যারা এই সামিয়ানার বাহির থেকে ওয়াজ শুনছেন, যারা ঘরে আছেন, যারা বাজারে আছেন, দোকানে আছেন, যে এটাও চলুক সেটাও চলুক, তারা কিন্তু এই সওয়াবের থেকে মেহরুম। আল্লাহ রাসূল বলেছেন, যারা এই সামিয়ানা প্যান্ডেলের তলে মজমাত বসে কথা শুনবে, এই মজমাত বসে কথা শুনবে, তারা যদি শেষ পর্যন্ত শুনে আখিরে দোয়ানে যখন উঠে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, খুশখবরি দিয়েছেন মদিনার নবী, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। এটা একটা সুবহানাল্লাহ কইলেন। এত মানুষ সুবহানাল্লাহ কইলে শয়তান দৌড় করে কই যাইব? তো সুবহানাল্লাহ যদি আমরা জোরে জোরে কই, কোনো ভয় আছে নাকি? অ্যারেস্ট হয়ে যাবো নাকি? কোনো ডর আছে নাকি? তাহলে আমরা সবাই আল্লাহর নাম একবার জোরে সরে বলি, সুবহানাল্লাহ। এটা একটু হয়েছে ইমানদারের আওয়াজ, ইমানদার বাপ সে। আমরা সবাই ভালো আছি তো নাকি? আমরা সবাই ভালো আছি নাকি? ভালো থাকলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভালো থাকলে সদা সর্বদাই ভালোই থাকি, যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আল্লাহ শুকর আদায় করতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়। এটা হলো 2 নম্বর সবক। তো বাংলাদেশি ওয়াজিন আছে, বাংলাদেশ থেকে আসছেন আমাদের মেহমান। আমার ওয়াজটা ভালো লাগবে না, আমি জানি, বেশি লম্বাও করবো না, অল্প সময় বলে আমি শেষ করবো। তো মাইকম্যান একটু সাউন্ডটা একটু মোটা করেন আর আওয়াজটা একটু দিয়ে সুন্দর করেন, যাতে মানুষের শুনতে ভালো লাগে। আমরা আওয়াজটা এরকম বাংলা বাস মাইকে যা করতে পারে নাকি? তো আমরা সবাই ভালো আছি। আর এই জলসাতে বসে আমরা সবাই নারাজ না খুশি? সবাই খুশি কি না? কারণ এখানে বসার না আমরা খিচুড়ির জন্য না আল্লাহর জন্য? আর সত্য করে বলবেন, দেখেন আল্লাহ কিন্তু মনের খবর জানে। আল্লাহ কিন্তু মনের সকলের খবর জানে। সত্যি কথা বলবেন, যদি খিচুড়ির জন্য, তাহলে আল্লাহ যা কিছু নিবার আছে, গুনাহ মাফ সওয়াব নেকি, খিচুড়ির কাছ থেকে লো, খিচুড়ি থেকে লো, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাওয়া যাবে না, তুষ্টাও পাওয়া যাবে না, এটাও না। কিন্তু যদি আল্লাহর জন্য বসে আল্লাহ করে খিচুড়িও খাবি, গুনাহও মাফ হবো, নেকিও দিব, রাতের 12টা হয়ে যায়, এখন আমি আশা জিমের দরজাগুলো খুলে দেব, তোরা যা চাবি তাই পূরণ করবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম নিয়তটাকে সহি করি। আমরা কিসের জন্য বসেছি? জোরে বলেন, কিসের জন্য বসেছি? আপনারা রাগ করবেন না, কারণ ওয়াজ কিন্তু একজনে হয় না, 2 জনে করতে হয় নাকি? হ্যাঁ, ওয়াজ একজনে না। আপনারা বলেন বক্তা আনছি, টাকা বসেছে, হেইলাই যা কিছু কবার আছে সব বন্ধ করে আমরা রেখে লেগে পেটা পেটার করা হয় নাকি? এরকম না, ওয়াজ একজনে হয় না কোনোদিন, 2 জনেই কওয়া লাগবে। আর যদি রাও না করুন, হয়তো রাগ করছেন, হয়তো কলা গাছ আপনার কি কলা গাছ না মানুষ? তাহলে মানুষ তারাও করবো নাকি? হ্যাঁ, মাছের বাজারে বাজারে হাটে ঘাটে দেখবেন তো, ওই সারে জিজ্ঞেস করছিল, এই বসু 3টা এটা সোয়ালি যদি 1 ঘন্টার এটা রুমালত এটা ফুল তুলিব পারে, 3 যদি সোয়ালি 1 ঘন্টা কেটা পারিব? সব কিছু 3টা 4টা লাস্টের বদমাস যেটা ক্লাসের কারণ যেটা শয়তান দেয়, বদমাস বল্টু, এটা লাস্টে বল এটা স্যার এটা নয়, সবে কইছে পারে তো কেউ তো নাই স্যার। 3টা মহিলা এক জায়গায় বহিলে এতে কথা কই শেষ করিব, কতটা বড় হাসান মিসা বল্টু হাসা কইছে না মিসা কইছে? বল্টুর মাথা আছে, পড়াতে সময় দেন, কিতাবের মধ্যে তার ধ্যান নাই, হ্যাঁ কেরালার দান্দা কথা সেটা বেলেগ কথা, কিন্তু বল্টু হাসা কথা কইছে, হাসা কথা কইছে রাইট। মানুষ কথা বলতে হবে, আর যদি কথা না কয় এত মুর্দা। আমরা তো মুর্দা না, কি বলেন মুর্দা আমরা না। যতদিন পর্যন্ত একটা আল্লাহর আশিক, আল্লাহ আল্লাহ कहनेवाला এই জমিনে বাকি থাকবো, আমার রাসূলে কয় এই পৃথিবী 7 আসমান জমিনকে আল্লাহ পাক ঠিক ঠিক ভাবে রাখবেন। ঠিক বলেন সুবহানাল্লাহ। এটা ইমানদার। আল্লাহ কোন কাফির মুশরিকের জন্য আমার আসমান জমিন না, কোন কাফির মুশরিকের জন্য আমার সূর্য চন্দ্র না, কোন কাফির মুশরিকের জন্য আমার ইজ্জত সম্মান কিচ্ছু না। তোদের জন্য, কার জন্য? আমাদের জন্য। কার জন্য? মুমিনের জন্য, নবীর উম্মতের জন্য, আল্লাহর বান্দা মুমিনদের জন্য। এই জন্য এই যে জলসাত বসলাম, আর যারা বাইরে আছে তাদের জন্য আমরা দুঃখ করি, দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে মজমার ভিতরে বসার তৌফিক দান করুন বলুন আমিন। যারা আসতে পারেন না মা বোনেরা, পুরুষদেরকে জলসায় পাঠিয়ে দেন,
গোতায় দিতে পারেন না। আবার নিয়ত এটা করছে কেউ কেউ বেড়ি দেখবেন ডাক দেখবে বলে কি যেখানে অফিসে বাজার কইব ভাইরা আমার বন্ধুরা আমার উত্তর দক্ষিণে একজন খিচুড়ি দেওয়া হবে, তখন যদি ডাক না দেয় তোর খবর আছে বেড়ে চিন্তা করে বেড়া আমার যে দরজাল খারাপ বেড়া, হ্যাঁ সালনে মধ্যে লবণ যদি কম হয় খালি মিল্লা মারে কুত্তার জুতা ভেঙে গেল, কুত্তা বেড়া দরজা খারাপ আর ডিউটি খাবার লেগে এইরকম খালি পাক মারছে কুত্তার জুতা মধ্যে লেগে জুতা ভেঙে গেছে। এই বেড়া যদি হন যদি ডাক না দিয়ে খিচুড়ি দেওয়ার সময় আমার খবর আছে অলরেডি জুম্বারে আর বলে থাকে কোন সময় দেখেছি ওয়াজ শুরু করছে মরার হুজুর ওয়াজও শেষ করে না, হ্যাঁ এটা টানা নেন হুজুরে কি পয়সা বেশি দিব নাকি এরকম নিয়ে করতেছে। মাঝে মাঝে যখন হুজুরে এক করে টান মারে হুজুরে চন করে লাইন দরকারি করলো নাকি যাইনি কইছে ভাইরা আমার বন্ধুরা আমার লাইন ধরে খিচুড়ি দেওয়া হবে, উনি আবার গাবলা নিয়ে বুঝছিল খিচুড়ি খালি আর দেখো বাইরে আমার গাবলা থুয়ে বেড়ির উড়না নিয়ে দৌড় বালিশ নিয়ে দৌড় এরকম হয় না। তো আমরা শুয়ে গেছি শেষ, এই জন্য আমাদের উপরে মারও আসতেছে। কিন্তু আমরা সবাই যদি এসে জলসাজ বসি একটা দিন যদি আল্লাহকে বিসর্জন দেই, আল্লাহ বললেন তাদের হায়াতে বরকত দিব, রিজিকে বরকত দিব, বেমার আজারকে দূর করবো, তাদের দোয়া কবুল করবো। আজকে এই জলসা বহুত দূরে থেকে মেহমান আসছেন, বহুত বুজুর্গানের দিন আছেন, এখানে দোয়া কবুল হবে কারণ রাত্রে 12টার পরেই দোয়া হবে। আজকে রাত্রে যদি রজবের মাস, এটা কি মাস যদি বলে কি মাস? রজবের মাস, বরকতি মাস, রাসূলুল্লাহ দোয়াও করেছেন। এই মাসে আপনাদের আমাদের প্রয়োজন আছে আল্লাহর কাছে কিছু নিবার জন্য, আছে না নাই? তাহলে আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। এই জন্য আমি অনুরোধ করবো ভাইরা আমার বন্ধুরা আমার যারা বাইরে আছেন, বাউন্ডারি বাইরে আছেন, আমার কিন্তু নজর যাচ্ছে, আপনারা সবাই ভিতরে আসুন। আর ঘরে ঘরে থাকা ভাইদেরকে আমার মা বোনেরা পাঠিয়ে দেন এখানে। তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার নাই? তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে? আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক তোমার নিয়ামত গুলোকে একটা একটা করে বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। কোন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া করো, শুকরিয়া যদি আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ পাক তোমার জন্য শক্ত একটা আযাবকে রেখে দিয়েছি। যেরকম নাউযুবিল্লাহ। এই যে নিয়ামত, আজকে এই এলাকার জন্য ঈদের দিন, খুশির দিন, কোরআন হাদিসের কথা হবে, দূর দূরান্ত থেকে মেহমান আসবে, কত লোক একসঙ্গে বসবে, কত মানুষ এর জন্য কষ্ট করতেছে, দোয়া করতেছে, মা বোন যুবক যুবতী সকলে, বুড়ো দেওয়ানের নিজের কামকে ছাড়িয়া, হাইলা হাল ছাড়িয়া, দোকানে দোকান ছাড়িয়া, অফিসে অফিসকে ছাড়িয়া এই মেহনত এমনি হচ্ছে না, আল্লাহর ইচ্ছায় হচ্ছে। এটা আল্লাহ করতেছে না আমরা করতেছি? আল্লাহ করতেছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে। এবার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক নিয়ামত কি বাড়ায় দিব, জরুর বিজরুর, অবশ্যই নিশ্চয়, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এমন ভাবে নিয়ামত তোমার বাড়ায় দিব তুমি ভাবতেও পারবে না। উদাহরণ দিয়েছেন উলামায়ে কেরাম, গুয়াহাটি থেকে আপনি ফেসে গেলেন, রাত্রে 12টা হয়ে যায়, গাড়ি নাই, হরতাল দিয়ে দিয়েছে, গাড়ি বন্ধ, এবার আপনার বাড়িতে আসাও জরুরি। আপনার পকেটের মধ্যে টাকা আছে, মনে মনে ভাবছেন একটা গাড়ি পাইলেই হবে বাড়ি চলে যাব, একটা বোলেরো পিকআপ, একটা ট্রাক, একটা জীবনী জি হোক না কেন আমি বাড়ি চলে যাব, টাকা লাগলে 100-200 বেশি দিব, কোনো কথা নেই। হঠাৎ করে আপনি দেখলেন আপনার এক ভাতিজা গুয়াহাটি চাকরি করে, 2 দিনের বন্ধ হয়ে গেছে, আপনার ভাতিজা BMW মার্সিডিজ চালায়, আপনার ভাতিজার ফরচুনার গাড়ি, আপনার ভাতিজার ইনোভা গাড়ি, আসিয়া যখন নাকি জালুকবাড়ি টার্নিং নেই, তাকায় দেখে আপনার মতন একজন বুড়ো সফেদ দাড়িওয়ালা চাদর নিয়ে দাঁড়ানো আছেন,
ওই ভাতিজার সাথে সাথে ব্রেক মারে আর কয়, ও চাচা যান, ও চাচা যান, তুমি তো আমার গ্রামের চাচা। বলে, জি হ্যাঁ। তুমি এখানে কেন? বলে, আমি তো ফেসে গেলাম রে বাবা। ও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দরজা খুলে দিলাম, তুমি গাড়িতে বসে যাও। আপনি কি ভাবছিলেন কোনোদিন যে আমি ফরচুনার গাড়িতে বাড়িতে আসবো? আপনার তাহলে টাকা পাইলেই তো হয়ে যাব, একটা যে কোনো গাড়ি পাইলেই হয়ে যাবে। আল্লাহ পাক এমন নিয়ামত আপনাকে দিলে, আপনি ভাবেন নাই, ভাবতেও পারেন নাই, একটা গাড়ি আপনি পাই গেলেন। এবার ভাতিজা আপনার সাথে কথা বলে, চাচা টাকা ছিল আমার, মা নাই, বাবা নাই। ও চাচা, যখন নাকি কিছু আমার ছিল না, মা বাবা ছিল, আমি খেদমত করতে পারিনি, চাকরিও পাইছিলাম না, পড়াশোনা করতেছিলাম। আজকে আমার টাকা আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, মা নাই, বাবা নাই আমার। চাচা গো, না করবা না, দামি 30 স্টার হোটেলের মধ্যে গাড়ি লাগাই দেখো, তুমি যা ইচ্ছা খাও। তোমার মধ্যে আমার বাবার মতো দেখা যায়, তোমার মধ্যে আমি আমার বাপকে দেখতেছি। কারণ যদি বাবা থাকতো, আজকে আমি বাবাকে মনে যা চাইতো তাই খিলাইতাম, কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই। তুমি চাচা, তুমি যা খাবে খেয়ে নাও। সুবহানাল্লাহ। চাচা অফিস বাজারে পৌঁছে গেল, কিন্তু চাচার বাড়ি নেপানিয়া ঠুলা। এবার ভাতিজা কয়, চিন্তা করবে না, রাত্রে 2টা-3টা হয়ে যান, আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। ওগো চাচা, কোনো টেনশন নাই। চাচাকে ফরচুনার গাড়ি দেয়া, ইনোভা গাড়ি দিয়া বাড়িতে থইয়া সে আল্লাহ কয়, বান্দা তুই নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলি, আমি আল্লাহ পাক তুই জীবনেও ভাবতে পারিস নাই, তোর 14 গোষ্ঠী কোনোদিন ফরচুনার 65 লাখ টাকা আমার গাড়ির মধ্যে বসতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ পাক তোকে এমন নিয়ামত দান করলাম, তুই নিজেও ভাবতে পারিস নাই। ফরচুনার গাড়ি দিয়া তোর বাড়িতে পৌঁছাই দিলাম। কোন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনাকে নিয়ামত দান করবে, আপনি ভাবতেও পারবেন না। এই জন্য সদা সর্বদাই শুকরিয়া আদায় করবো কার? জোরে বলেন কার? আল্লাহকে। আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছু মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোর, আমি রহমান, আমি গফুর, আমি তোদেরকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে? কাফির মুশরিককে না ইমানদারকে? আসতে বলেন যে কথা, আমার সন্দেহ আছে। আসলে কাহিনী কথা, আমাদের আমলটা কি আবার চাইছে? সুদ খাই, ঘুষ খাই, কইলে দোষ ইমামতির জায়গা নাকি? আপনি যেটাই করেন না, যদি আপনি মুমিন মুসলমান, আপনি লাগে গুনাহ করতে 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 পাহাড় বরাবর করছেন, তবু আল্লাহ পাক বান্দা যখনই তওবা করবে তখনই মাফ করে দেবে। এটা আমার আল্লাহ। এটাকে আপনি আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীর বর্তমান যুগে সারা পৃথিবীর মধ্যে, আকাশের উপরে, জমিনের উপরে একমাত্র যদি জুলুমের মধ্যে আছে, অত্যাচারের মধ্যে আছে, লাঞ্ছিত বঞ্চিত আছে, কে? কোন জাতি? আপনারা জানেন না কোন জাতি? জোরে বলেন না, কোন জাতি? মুসলমান। এই মুসলমানের দোষটা কি? একটাই দোষ, তারা আল্লাহ পাকের উপরে মেনে আছে। আর আল্লাহ পাক কয় তোদের দোষটা কি, ভুলটা কি আমি জানি, এটা হচ্ছে তারা আমি আল্লাহর উপরে মেনে আছে। বান্দারে একটু সবর কর, একটু ধৈর্য ধর। সমস্ত রাজত্ব, আকাশের তারা, সমস্ত কিছুর গোলামি তোদের হাতে দান করবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোরা খালি একটা কাজ কর, আমি 100 কাজ করবো। এনআরসির নাম, বাটির সমস্ত মাটি, বাড়ি, ঠিকানা সব কিছু আমি করে দেবো। কলম থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, জনবল থাকবে, দনবল থাকবে, সব থাকা সত্ত্বেও কামিয়াবি তোদের হবে। কার হবে? আমাদের হবে। আপনারা বুঝেন না কথা? আমার বুঝেন না? বেশি স্পিড হয়েছে? ঠিক আছে না? আল্লাহ পাক বলছেন আল্লাহর কোরআনের মধ্যে, কামিয়াবি মুমিনদের। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো জাতির চিন্তা নাই, টেনশন নাই, বিজয়ী তোদেরই হবে।
জিতাও তোদের হবে, কোনো জুলুম করতে পারবে না। কিসের টেনশন? মাটি বাড়ির টেনশন, চাকরির টেনশন, পড়াশোনার টেনশন, রুজি রোজগারে বরকত না টেনশন, ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিয়া দিতে পারিস না টেনশন। এমন জাতির ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যত জাতির টেনশন চিন্তা আছে, আমি আল্লাহ পাক ও যুবক, ও বড় ভাইয়েরা, বাবাজিরা আমার, ও মা বোনেরা, আল্লাহ পাক কয় বান্দারা শোনো, তোমাদের যাবতীয় ছোট বড় টেনশন গুলো আমি আল্লাহ দূর করে দেব। কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক কয় বান্দা তোদের ভিতরে একটা ডর, না জানি সরকার আমাদেরকে কি করে, না জানি বাঘ বের হয়ে গেলে আমাদের জন্য কি জানি হয়ে যায়, আমাদের জন্য জালিম অত্যাচার বাদশা যেন কি করে ভয়, বাঘের ভয়, বেমারের ভয়, করোনার ভয়, শত্রুর ভয়, ছেলে মদ খাবো, ছেলে বদমাশি করবো তার ভয়, ছেলে অফিসে আদালতে যায় তার ভয়, ছেলে হোস্টেলের মধ্যে থাকি লেখাপড়া করে তার হয়, মেয়ে কলেজে যায় তার ভয়, রুজি রোজগারের মধ্যে বরকত হবে কিনা তার ভয়, দোকান দিলাম দোকানে বরকত হবে কিনা তার ভয়। আল্লাহ পাক বলেন ছোট থেকে ছোট, বড় থেকে বড় তামাম ভয় গুলো আমি আল্লাহ দূর করে দেব। কোন সুবহানাল্লাহ। সমস্ত ভয় কয়টা বললাম? চিন্তা আর ভয়, এই দুইটা দূর করবে। আর আল্লাহ পাক বলল ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই জিতবা, তোমাদেরই জিতানি হবে। তিনটা কাম, ইন কুনতুম মুমিনিন, শুধুমাত্র তোমরা মুমিন হও। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক মুসলমান হইতে কইছে না মুমিন হবার কইছে? মুমিন। যদি বলেন না কি হবার কইছে? মুমিন। মুমিন হও, চিন্তা দূর করব, ডর দূর করে দেব, তোমাদেরই জিতাই দেব। কেস মামলা হয়ে গেছে তোমার মাটি বাড়ি নিয়ে, তোমার মাটির দখল করছে, তার হাতে নেতা বেতা আছে, তার হাতে টাকা পয়সাও আছে, তার হাতে পাওয়ারও আছে, গায়ের মধ্যে শক্তি আছে, ছেলে মেয়ে ভাই ভাতিজা মিলা তারা 24 জন আছে, তুমি একা, তুমি হকের মধ্যে আছো। এরে বাবা শুনো, আল্লাহ রাসূল বলে তুমি যদি হকের মধ্যে থাকো, আর যদি আল্লাহর নাম নিয়ে তুমি একবারও, আর যদি তুমি মুমিন হয়ে যাও, আল্লাহ পাক বলেন জিতামু তোদেরকে। কোন সুবহানাল্লাহ। মারতে আসবে, তরোয়ালটা করবে, আগুনে ফেলবে, পানির মধ্যে ফেলবে, আমার আল্লাহ পাক, আমি আল্লাহ পাক তোদেরকে জিতাবো। কোন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সহায় করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি করবই করব। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক মুমিনের কথা বলছেন, আমি বেশি লম্বা করব না। মুমিন কারা, কি কাম করলে মুমিন? অনেকগুলো সিফাত আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন। তার মধ্যে 3টা বর্ণনা বলে আরেকটু হাদিস বলে আমি আমার আলোচনা শেষের দিকে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ পাক বলেন মুমিন শোনো, মুমিন যারা হবে তারা কেমন হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, মুমিন তারাই হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে, আমি আল্লাহর আওয়াজ দেওয়া হবে, আমি আল্লাহর ওয়াজ ও নসিহত করা হবে, আমি আল্লাহর কথা কোয়া হবে, মসজিদের মাইকে থেকে আমি আল্লাহর আওয়াজ দেওয়া হবে, সবার মধ্যে আমি আল্লাহর জন্য আওয়াজ দেওয়া হবে। আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা দেখবে কেঁপে উঠবে, তাদের দিলটা ভয়ে কম্পন করে উঠবে। এটা তো আমার আল্লাহ, আমার রব, আমার খালিক, আমার মালিক, আমার রব্বুল আলামিন, যিনি আমাকে, আমার বাবাকে, আমার মাকে, বিশ্ব জগৎকে, কুল কায়নাতকে যিনি তৈরি করেছেন, সেই আল্লাহর নাম নেওয়া হয়েছে, তার মনটা কেঁপে উঠবে। এটা হবে মুমিন। আমাদের মন যদি কেঁপে ওঠে, আমাদের ডাক যদি আল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে দিলটা যদি দাবিত হয়ে যায় ওইদিকে, আল্লাহর জন্য যদি হাত ফেলানো হয়,
পড়ে পড়ে শোনানো হবে, তাদের ঈমানটা আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাদের ঈমানের মধ্যে আল্লাহ পাকের মহব্বত পয়দা হবে, তাদের দিলের মধ্যে আল্লাহর নবীর মহব্বত পয়দা হবে, আল্লাহর কোরআন ও হাদিসের মহব্বত পয়দা হবে, আল্লাহর ঘরের মহব্বত পয়দা হবে। আল্লাহ পাক বলেন, আপদে বিপদে বালা মুসিবতে দেখবে যারা মুমিন হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে তারা সদা সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আমরা সদা সর্বদাই কার উপরে তাওয়াক্কুল করব? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাক বলেন, যারা মুমিন হবে তাদের কাছে যদি চুরও আসে, সেই চুরও আল্লাহ ওয়ালা হয়ে যাবে। যারা মুমিন হবে তাদের কাছে যদি মদখুর আসে, মদখুর আল্লাহ ওয়ালা হয়ে যাবে, জিনাকার আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই জন্য বন্ধু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা লেখাপড়া করি, তুমি দেখবা তোমার বন্ধুকে, আমরা যারা গার্জিয়ান আছি দেখবেন আপনার ছেলের আপনার মেয়ের বন্ধুকে, সেই বন্ধু যদি ড্রাগসখোর হয় আপনার ছেলে ড্রাগস খাবে, মদখোর হয় আপনার ছেলেও মদ খাবে। যদি নামাজি হয়, জামাতি হয়, নেককার হয়, দেখবেন সে আপনার ছেলেও নামাজ পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাবিয়া বসরি আসলে একজন এমন ধরনের বন্দী, আল্লাহ পাকের একজন বান্দী ছিল, কালা করছি, কোন সুরত নাই, কোন সিফত নাই, গোলাম ছিল, গোলাম। এই গোলাম যখন নাকি রাত্রিবেলা ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে, রাত্রিবেলা মহিলা মানুষ ইবাদতের মধ্যে মশগুল, ওই রাতের মধ্যে রাত্রির 12টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে হঠাৎ করে ওই এরিয়ার মধ্যে, অঞ্চলের মধ্যে একটা চোর ছিল, বিশিষ্ট চোর। কি আছে কথা বুঝছিস না? আন্দাজে করছেন কি? সুর আছে, কি আছে? সুরের কথা মনে রাখবেন। সুরের রেকর্ড 2টা। কয়টা রেকর্ড? 2টা। কয়টা রেকর্ড? 2টা। পিছনে মানুষ এই যে গপ্প করতেছে, আমার কথা শুনতেছেন না, ওয়াজ আমার উপর দিয়ে যেতেছে। সুরের রেকর্ড 2টা। 1 নম্বর, জিন্দেগি কোন জায়গা কোন বাড়ি থেকে খালি হাতে ঘুরে আসে, ব্যাপারটা কিন্তু মনে রাখছে, মস্ত করছে। 1 নম্বর কি বললাম? কোন দিন কোন জায়গা থেকে খালি হাতে ঘুরে আসে না, তার রেকর্ড। আর সুরের চুরি করার বয়স 55 বছর ধরে চুরি করে। 2 নম্বর রেকর্ড, কোন দিন কোন জায়গা কোন বাড়ি কোন দিন ধরা পড়ে না। তাহলে সুরের রেকর্ডটা শক্ত না নরম? শক্ত না নরম? শক্ত সুরের রেকর্ড। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার সীমা বোনেরা, তোমাদের স্বামী যদি খারাপ হয়, শোনো শোনো শোনো, কেমনে করে তোমরা নামাজি বানাবে? ও মা বোনেরা, তোমার স্বামী তোমার ছেলে যদি খারাপ হয়, কেমনে করে বানাবে? রাবিয়া বসরি থেকে শোনো। বাড়ি রাত্রে 12টা হয়ে যায়, রাবিয়া বসরি নামাজ শুরু করে দিয়েছেন, আল্লাহর সাথে দিদার করা শুরু করে দিয়েছেন। এবার আল্লাহর সাথে যত নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, দিলের মধ্যে আরো মজা আসে। হঠাৎ করে 1টা বেজে গেল, চোর এসে বাড়ির মধ্যে ঢুকে গেল। ওই দিন চোরের লিস্টের মধ্যে কোনো বাড়ি কোনো তৈরি করা ছিল না। আস্তে আস্তে মনে চাইলো আজকে এই বাড়িতে ঢুকবো, একটা ঝুগড়ি বাড়ি। মনে হয় এই ঝুগড়ি বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, যদি বেটে মানুষ থাকে কি করতে পারবে? আমি তো রেকর্ডওয়ালা চোর। ঢুকে গেল, গাড়িটা ভারীটা ভরে, আর রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়ালো। নামাজ শেষ হয়ে গেল, মুরাকাবায় বসে গেল। মুরাকাবার মধ্যে দেখেন একটা চোর আসিয়া তাও তাও ডাউ ডাউ করে ঘোরাফেরা করেন, এই কোণা যায় সেই কোণা যায়, আর জায়গার মধ্যে বস্তু বিচারে কি নিব কি না নিব। ঘুরতে 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 কোনাকানি ঘোরা শেষ। ও বন্ধুরা আমার, চোর ঘুরে দেখে 10টা মিনিট একটা বস্তু তার চোখে নজরে পড়ে না। একটা বস্তু, গরিব মানুষ, ঝুগড়ি, গোলামি, কাম করে খা, কিচ্ছুই নাই। অন্তন চোরের মনটা ভালো না খারাপ? যারা না বলে না তারপর পছন্দ ভাই লাগে। চোরের মনটা খারাপ না ভালো? খারাপ। রেকর্ডের কথা আছে, সর্বনাশ, আজকে মান শেষ। চোরের চিন্তা হলো, আমি যদি কিছু একটা না পাই আমার রেকর্ড শেষ। 55 বছর চোরের বয়স, আমার কি হবে আজকে? ঘোরাফেরা করতে 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 দেখে কিছু নাই, মনটা খুব মহিন হয়ে গেল।
মনটা ভালো না, চোরটা মনটা বেজার করে যখন রওনা দেয়, ঘরের ভিতর থেকে আল্লাহর বান্দা রাবিয়া বসে ডাক দেয়, ওগো আল্লাহর বান্দা দাঁড়াও। সূরা কয় দিকে বলেন, জিবে ডাক দিছে, জিজ্ঞাসা অহন সূরা কয় ডাকটা যে স্টাইলে দিছে, যে মহব্বতের ডাক দিছে, দেখলো কিছু করতে না বুঝে, আওয়াজটা তো বেড়ে মেশে, বেড়ে মেশে কি করবো? চোরে কয় দাঁড়াইলাম। রাবিয়া বসে, আল্লাহর বান্দা চুরি করতে আইসা, বাড়িতে কিছু পাও নাই, কি নিবে? কিছু নাই। ওই যে দেখবে দরজার সামনে এক বদনা পানি রাখা আছে, ওই বদনাটা নিয়ে যাও। সূরা কয় নিব, তাও আমার রেকর্ডের কথা লাগে, বদনাই নিব কিন্তু রেকর্ড ভাঙা যাবে না, বদনাই নিব রেকর্ড ভাঙা যাবে না। সুরে কখন দে পানি আছে, বদনা মধ্যে পানির যখন খাল করে গেছে, তখন রাবিয়া বুঝতে আবার ডাকবে, ওগো আল্লাহর বান্দা, পানিটা আমি ওযু করার জন্য রেখে দিয়েছিলাম, এই পানিটা তুমি পেলো না, পানিটা দিয়ে ওযু করে তারপরে বদনাটা নিয়ে যাও। চোরে কয় ওযুই করব, তবু বদনা নিব। 50 বছর ধরে চুরি করে কোনোদিন খালি হাতে গেলাম না, আজকে লাগে ওযুই করব, আরো কিছু করব, বদনা নিয়ে যাব, আমার রেকর্ড আমি ভাঙবো না। জিন্দগি ভর চুরি করছে, আজকে বদনার শখ লাগাইছে, পানিটা তুমি খালিও না, এই পানিতে ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, তুমি অন্তত ওযুটা কইরে তার মধ্যে বদনা লয়ে যাও। সেটা ঠিক আছে, হইব, তাই করবো। জীবনে ওযু নামাজ পূজা করছে না, এবার ওযু জানে সুরের ওযুটা কিরকম বানাতে বুঝলো, আইয়া ভয়ময় ওযু করতেছে। ওই যে 3 জামাই বসছে, যে 3 জামাই আছে শ্বশুর বাড়ি বেড়াবার লেগে, আর মাগরিবের সময় আছে, আজান দিতেছে, শ্বশুর বেড়া নামাজি হাজি সাহেব ওযু করতেছে, অন ইতিমধ্যে বেড়া যখন 3টা জামাই হাজির হয়েছে, জীবনে নামাজ টামাজ করে না, অন কইতেছে, হাসিনা বলে কি এই জামাইরা আইছে আর মাগরিবের আজানও দিছে, ওযু পানি দে। অন একটা কয় কি খারাপ টাইমটা আইলাম রে, এই টাইমটা দাওয়া লাগছে না, এটা তোর দোষ, সুরটারে তোর দোষ, আমি কি জানি, আনলে তো আইলেন নামাজ পড়াই লাগতো। কয়েক কাম আছে, মাঝলেটা খারাপ হয়, বুদ্ধি বেশি, কয়েক কাম আছে, বলে কি ওজনটা খুব লম্বা করবো, শ্বশুর বেড়ার কত খারাপ হবে, যাবো নামাজ বাস আমরা গিয়ে পরে আবার লাহাদের যাইবে, যেভাবে করি নামাজ করবো, ওইদিকে শ্বশুর বেড়ার জায়গা নইলে আমি তোমার হয়ে যাবো। ঠিক আছে বলবো, এই যে ওজন লম্বা শুরু করছে, শ্বশুর বেড়াকে আমরা জামাইরা ভালো আল্লাহ ভালো মানুষ, এটা ওজুই যদি এত দেরি, নামাজ যদি কত দেরি লাগবে, এরা পড়ুক, আমারটা ভাঙি আলকাই করে গেছে, ওরা ওনারা ওজু ঠসু করে খেলা দেখা করে ইমামতি করে কেরা, যেন একজনও তো জানে না জিন্দগির নামাজ টামাজ পড়ছে না, ইমামতি করে কেরা, খেলা ধাক্কা দিয়ে 2 বাইরে দিয়েছে, ছোট্টারে গাড়ি ধরতে যাও, ইমামতি করে খাওয়া রাখলে আগো, ইমামতি জানো না নমস্কার, এই কয় সর্বনাশ করছে। আমার গালে একটা বড় ভাই, বাইরা যদি না মানি ইজ্জতের কথা আছে, আল্লাহু আকবার নিয়ে যে বাইরে খারইছে, এই যে খারইছে আর কিচ্ছু না, আসার শব্দ কিছুই কয় না, জানলেছেন তবু কিচ্ছু জানে না। ওর মাইজলে যেটা, এই বড়টা যেটা, এটা তো আবার আমার ওই কোমর বিষ, খারয়ে থাকতে থাকতে বোল্টো ঢিলে হয়ে গেছে, আমাদের সর্বনাশ। কি রে নামাজ মতো রাও কিছু তো কয় হয় না, মাইজলেটা নামাজ মতো রাও করা লাগে না, এই চান্সের সামনেটা ঘুরে ঘুরে কয় কি কয়, এই জন্য আমি কিছু কই না, রাও যে কম লাগে না, এই সুরের ওযু এই টাইপের ওযু। আর যাই হোক, যেমনি ওযু করছে করার পর আমাকে কইতাছে সুরে বদনা নিব, রেকর্ড হয়ে গেছে, নিয়ে যাবো। অন আবার রাবিয়া বসে ডাক রেকর্ড, ওগো আল্লাহর বান্দা, খালি খালি যাইও না, এই পানি দিয়ে ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি রেখেছিলাম। ওগো আল্লাহর বান্দা, খালি যাইও না, ওযু যখন করে নিছ, 2 রাকাত নামাজ পড়ে তারপরে তুমি যাও। চোর ডাক দিয়ে কই, ঠিক আছে কোনো কথা নাই, আমি 2 রাকাত নামাজই পড়ব, কিন্তু আমি বদনা নিব, তার কারণ হলো আমি ধরাও পড়ব না, আমার খালি হাতেও আমি যাব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে চলে যখন এমন করে নামাজে দাঁড়ায় যায়, নামাজের রুকু সিজদা করিয়া সিজদার মধ্যে যখন যায়, ওইদিকে রাবিয়া বসে আল্লাহর কাছে ডাকতে পারে, রব্বুল আলামিন
তোমার দরবার থেকে কিছুটা তাকে নিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা তুমি যা দিবে তা ইচ্ছা, কিন্তু আমি রাবিয়াকে যদি জিজ্ঞাসা করে বান্দি তুমি কি দিতে চাস চোরকে, আল্লাহ তাআলা আমি তোমাকে বলবো ওগো আল্লাহ তুমি তো হিদায়াতের মালিক, এই চোরটাকে হিদায়াত দিয়ে আল্লাহ তোমার ওলি করে তুমি নিয়ে নাও। আল্লাহ পাক রাবিয়া রে তোর কথা আমি পালবো না, তাহাজ্জুদের সময় চোরকে আমি হিদায়াত দিয়ে আল্লাহর ওলি করে বানাই নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে মানুষ আল্লাহর ওলির সাথে যখন মিলে যায় আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহ পাক বলে তখন আমি তাদেরকেও মদদ করা শুরু করে দেই। এই পৃথিবীর মধ্যে আমরা যারা মুমিন, মুমিনদের কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে, সুদ খাইতে পারে, নামাজ ছাড়তে পারে, এই সমস্ত বয়ানের দরকার নেই। আপনারা সবাই জানেন বর্তমান যুগে যদি কোনো কষ্টের মধ্যে আছে কোনো মানুষ, সেটা হচ্ছে প্রত্যেক জনের মা বাবা। এই বর্তমান যুগে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে মা আর বাবা আছে। মা বাবা তিল তিল হিসেবে মরতেছে। 1 লাখ টাকা একজনকে আপনি দিচ্ছেন যে একজনকে কতল করো, গলা কাটতে ফেলাই দিলে শেষ। কিন্তু মা বাবা ছেলে মেয়ে আমরা যারা আছি মা বাবাকে এমন কষ্ট দিয়ে 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 তিল তিল করে মারতেছি। প্রত্যেকটা কথা প্রত্যেকটা কর্মে সবই না কিছু তো ভালো আছে, কিন্তু আকসার 99% মানুষের মা বাবাকে কষ্ট দেয়। আর মা বাবা দাও দাও করে চিৎকার করে কাঁদে, মা বাবার কলিজা ফেটে যায়। ওই যে জুয়েলার্সের মধ্যে যখন এই লোহার হাতর দিয়ে ছোট হাতর দিয়ে যখন নাকি আপনার স্বর্ণর জেওর বানায় তখন শব্দ খুব কম হয়। লোহা দিয়ে যখন দাও কোরাল বানায় তখন শব্দ বেশি হয় কিনা? বেশি হয়। তখন এই লোহার জুয়েলার থেকে উনারুল থেকে স্বর্ণ ডাক দিয়ে লোহার কয় লোহা কি এত চিল্লাসকে চান চান মানুষ কানের মধ্যে ধরে চিল্লাসকে কারণ কি? তখন লোহায় কয় তুই স্বর্ণ বেদের তো আমি কোনো চিল্লাই না। লোহায় কয় তোরে মারে কারা, কি দিয়ে মারে? তো লোহা দিয়ে। তুই কি? বলে আমি স্বর্ণ। যা কি মিলছে? বলে না। আর আমার মারে কি দিয়া? বলে লোহা দিয়ে। আমি কি? বলে লোহা। লোহা দিয়ে যখন লোহাকে মালে আমি সহ্য করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মানুষ কোন মানুষকে যদি কষ্ট দেয় কোনো কষ্ট হয় না, কিন্তু একই জাত একই রক্ত একই জাত যখন নাকি কোন ছেলে কোন তার মা বাবাকে কষ্ট দেয়, যে কষ্ট হয় এমন কষ্ট হয় সহ্য হয় না, এমন কষ্ট হয় ছেলে মেয়ের মা বাবা তিল তিল করে কাঁদতে থাকে। ওই দিনের একটা ঘটনা, গুয়াহাটির একটা ঘটনা হাসা ঘটনা। এক বন্ধু জুম্মার পরে বসে গেল, জুম্মার পরে বসে গেল, মা বাবার ওয়াজ হলো, মা বাবার ওয়াজ শুনে কাঁদলেন। ওই বন্ধু তাকে জিজ্ঞেস করে, বন্ধু তুই কাঁদিস কেন, কারণটা কি? বলে আজকের ওয়াজে আমাকে কাঁদায়, আজকের ওয়াজে আমাকে আগের কথাগুলো মনে পড়ায় দেয়। কিসের মনে পড়লো? এই বন্ধু আমার মা বাবা ছিল বড়, আমার মা বাবা সাদা সিধা ছিল, আমার মা বাবা খেতিয়ক মানুষ ছিল, একটু জায়গা আবাদ করতো, একটু জায়গার মধ্যে খেতি করতো, অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছেন। আমি যখন বড় হয়ে গেলাম চাকরি পেলাম, আমি যখন বড় হয়ে গেলাম সুন্দর নারী দেখে আমি বিয়ে করলাম। আমার বিবির সাথে আমার মার সাথে কোনোদিন মিলত না, কারণ আমার আমার শ্বশুর ছিল ধনী মানুষ, আমার বিবি ছিল খুব সুন্দর, আমার মা ছিল বেশি বুচ্ছরদ, কোন সরদ ছিল না, কোন চেহারা পাতি ছিল না, বুড়ো ছিল মানুষটা। ওই মানুষটা কষ্ট করে করে শরীর থেকে গন্ধ বের হতো, আমার বিবি কোন সহ্য করে না। এবার যখন নাকি তিল তিল করে কাজে লাগতো, এবার আমাকে ফোন করে বলতো, নালিশ করতো। বাড়িতে যখন আসতাম আমাকে খালি কমপ্লেন করতো, আমাকে খালি নালিশ করতো, আর আমি শুনতাম, আমি আমার মাকে দম দিতাম। এরকম হয় না ঘটনা? ও বাবা শোনো, তোমার বিবি যদি তোমার মার সামনে মার সম্পর্কে কোনো দম দেয়, তোমার হক হয়েছে তুমি তোমার বিবিকেই দম দিবে, ধমকি দিবে বিবিকে, ধমকি দিও মার সামনে। যখন রুমের মধ্যে চলে যাবে মা, তোমার বিবিকে তোমার রুমের মধ্যে নিয়ে পাও ধরো, লাগে হাতেই ধরো, ধরে বলো, এই মোর কলিজা, আমার জান, ওটা আমার জান্নাত, এটা আমার মা না, এটা আমার জান্নাত, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাকে তো আমি কিছু বলতে পারি না,
তোমার বিবিকে তুমি এক্সট্রা রাজি করো, কিন্তু বিবির সামনে মাকে কোনো কথা বলো না। মার কলিজার মধ্যে চির করে তীর লেগে যায়, সহ্য হয় না। এটা কাম করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব গুরুত্ব দিয়ে শোনো। কত কি ঘটনা হয় জানো না, কত ধরনের কি ঘটতেছে তোমরা জানো না। গ্রামের মধ্যে থাকো, মাটির মানুষ, মাটির সাথে থাকো, মাটির মতো দিলটা নরম। টাউনের মানুষ পাকার মধ্যে থাকে, পাকা ঘরের মধ্যে থাকে, মাসে মাস যায়, মাটির মধ্যে তার পা লাগে না। এই জন্য টাউনের মানুষের বেশিরভাগ মানুষের দিলটা পাকার মতো শক্ত হয়ে থাকে। হঠাৎ করে যখন নাকি মা এমন করে বললো, ওই ছেলেটা বলে আমি বাড়িতে আসলাম, মা সম্পর্কে আমার বিবি আমাকে খুব ধরনের শক্ত করে আমাকে বলল, তুমি যদি তোমার মা থেকে আমাকে নিয়ে আলাদা না হও, তোমার সংসার আমি করব না, আমি তোমার সাথে থাকবো না। এইভাবে করে যখন আমাকে বললো আমি চলে যাব, নচেত আমাকে ডিভোর্স দাও, আমার শরীরের মধ্যে শয়তান চড়ে গেল। আমি বললাম, মা তুই তো মূর্খ, তুই তো লেখাপড়া নাই, তুই কি জানবি, তুই কি শিক্ষার খবর জানবি? আমরা সবাই শিক্ষিত। মাকে ধমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর আমার টাকা পয়সা দিয়ে লন্ডনের মধ্যে পাঠাই দিল। আমি লন্ডনে গেলাম, 5টি বছর আমি লন্ডনে থাকলাম। লন্ডন থেকে টাকা পাঠাই, পয়সা পাঠাই, আমার বিবির নামে অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টের মধ্যে টাকা পয়সা পাঠাই। এর বন্ধু 5টি বছর পার হয়ে যায়, কিন্তু 5টা সেকেন্ডের জন্য আমার মা বাবার কথা আমার মনে পড়ে না। 5 বছর পার হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে সবকিছু দিলাম, শ্বশুর বাড়ি আমার বিবিকে টাকা পয়সা পাঠালাম, 5টা মিনিটের জন্য, 5টা সেকেন্ডের জন্য আমার মা বাবার কথা মনে পড়ে নাই। তারপরে 5 বছর পর হঠাৎ আমার একটা বেমার হলো, কোভিডের মতন বেমার, করোনা কোভিড যেরকম বেমার এরকম বেমার হলো। লন্ডনে ধরা পড়লো। ডক্টর বলছে তোমার যে ব্ল্যাক রোগ হয়েছে, এই রোগটা এমন, তুমি যার সাথে হাত মিলাবে, যার সাথে মেলামেশা করবে, তার শরীরও হবে, আর মাত্র 2 থেকে 3 মাস বাঁচতে আর ওনাকে বাঁচা যাবে। তো তারপরে বন্ধু বলছে, বলছে বন্ধু আমার একটা চিঠি লিখলাম আমার বিবির কাছে, আরেকটা চিঠি লিখলাম আমার শ্বশুর শাশুড়ির কাছে। চিঠি বেঁধে আমি লিখলাম, ও আমার শ্বশুর শাশুড়ি মা, আমি তো বড় অসুস্থ, আমি বড় বেমারি, আমার কোনো কিচ্ছু হচ্ছে না। ডক্টরে গেলাম, লন্ডনের ডক্টর গুলো টেস্ট করে আমাকে বললো তোমার যে বেমার হয়েছে ভাইরাস, এই ভাইরাসে তুমি বাঁচবে না, তুমি মাত্র 2 বা 3 মাস ভালো হবে, তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে চলে গিয়ে ভালো ডক্টরের কাছে চিকিৎসা করো, ভালো মন্দ খায় তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। আমরা পারবো না, তুমি বাড়িতে চলে যাও, কারণ এই রোগ এখানে থেকে ধরা পড়লে আরো লোকের হবে, তোমাকে কই না কই রাখবে কোনো ঠিক নাই। এই চিঠি লিখলাম, আমি লিখে দিলাম, বিবির কাছে লিখলাম, প্রাণের বিবি আমার তো এই বেমার হয়ে গেছে, আমি কিন্তু কিস্তা কাহিনী বলতেছি, সত্য ঘটনা বলছি, আমার এই ঘটনা হয়ে গেছে, আমি তো আর বাঁচবো না, আমি এখন বাড়িতে আসতে চাই। এই চিঠি লেখার পরে যখন সেন্ড করলেন, তখন ভাবলেন, দেখবেন আপনি কেরালায় থাকেন, কর্ণাটক থাকেন, গুয়াহাটি থাকেন, দেশে বিদেশে আপনারা পড়াশোনার জন্য, কামের জন্যই যান, যখন আপনার আপন মানুষ আপনাকে ধোঁকা দেয়, এত আপনি কোনো বিপদ আপদ করেন, এই দুনিয়ার আল্লাহর পরে কার কথা মনে পড়ে? মা বাবার কথা মনে পড়ে। আমার পরে আপনার কথা আমি জানি না। আমি যখন কোনো বিপদে পড়ে যাই, কিংবা একটা হলো না, তখন আমার আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মার কথা খুব মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, এরকম হয়। ওই ছেলেটার এমন করে মনে পড়ে গেল মার বাবার কথা। ছেলে মনে মনে ভাবে, বাবার কাছে কি একটা চিঠি আমি লিখবো কিনা, মার কাছে লিখবো কিনা, কিন্তু মা বাবা তো লেখাপড়া জানে না। মনে মনে ভাবলো, খবর যদি না দেখবো যে কি হবে, একটা চিঠি আমার মা বাবার জন্য লিখে দেই, দেখা যায় কি হয়। ছেলেটা লিখলো, ওখানে বেমারের কথা লিখে নাই। ছেলেটা লিখলো, গো আম্মা আসসালামু আলাইকুম, ওগো আব্বা আমি অমুক মাসে অমুক তারিখে আমি বাড়িতে আসবো। এইভাবে করে চিঠি লিখে দিলাম। ছেলে যখন
আসবে কিনা জানি না, এতটুকু চিঠি লিখে দিলাম। কিছুদিন পরে দেখা যায় আবার রিপ্লাই এসে গেছে। ডেট আসার আগে, ফ্লাইটের টাইম আসার আগে শ্বশুর শাশুড়ির কাছ থেকে একটা চিঠি, নিজের বিবির কাছ থেকে একটা চিঠি এসে গেল। চিঠিটা খুললো, সুন্দর করে পড়বে। ওখানে দেখা আছে, জামাই বাবু তুমি যখন বাড়িতে চলে আসবে, লন্ডনে তুমি আর জীবনে যাইতে পারো কিনা জানি না, আমার জন্য ভালো একটা সুন্দর একটা ব্র্যান্ডেড প্যান্ট শার্টের পিস নিয়ে আসবে। তোমার শাশুর জন্য লাল একটা চাদর নিয়ে আসবে সুন্দর দেখিয়া। উনি মনে মনে কানে বেমার, আমি 2 মাস 3 মাস পরে মারা যাব, আমার বেমারের কথা জিজ্ঞেস করে না, তাদের কাপড় লাগে। এমন করে দেখে আমার বিবি কি লিখলো চিঠির মধ্যে। বিবির চিঠিটা খুলে পড়ে, ও প্রাণের স্বামী চলে আসবে তুমি। আমার বান্ধবীর স্বামীরা বিদেশ থেকে যখন আসেন, কত সুন্দর কিছু কিছু বস্তু নিয়ে আসেন আমার জন্য, এই সেই বস্তুগুলো বিদেশ থেকে ভেঙে নিয়ে আসবে। জামাই চোখের পানি টল 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 করে পড়ে আর বলে, হাই হাই রে, আমি মরে যাব, আমার বেমারের কথা জিজ্ঞেস করে না, আমার কোনো খবর নেই না, আমার কাছে বস্তুর মেনু পাঠায়, লিস্ট করে দেয়, কারণটা বুঝলাম না। এই বাবা গুরুত্ব দিয়ে শোনো, হাসা ঘটনা বলতেছি, জানো না কোন জায়গার কি হইতেছে তুমি জানো না। ও বাবাজি, মা বোনেরা শোনো, ওই ছেলেটা মনে মনে ভাবলো, শ্বশুর আমার, শাশুড়ি আমার, বিবি আমার, 5টি বছর টাকা পয়সা দিয়ে খাওয়াইলাম, এখন আমি মরে যাব উল্লেখ করে দিয়েছি 2 মাস বা 3 মাস, আমার বেমারে সুস্থর কোনো দোয়া নাই, আমাকে সুস্থ শরীরে বাড়িতে আসো, তাড়াতাড়ি কোনো খবর নাই, আমাকে বলে এই নিয়ে আসো সেই নিয়ে আসো। একটু পরে পরে মনে ভাবলাম, যিনি মা বাবাকে আমার চিঠির উত্তর দেয় কিনা একটু দেখি। হঠাৎ করে দরজা টক টক করে আওয়াজ হলো, কলিং বেল মারলো, ছেলে বের হয়ে আসলো, দেখে পিয়ন এসে গেছে, পিয়ন মাস্টার, পোস্ট মাস্টার। বলছি কিসের জন্য আসছো? বলে তোমার জন্য একটা লেটার আছে। বলে লেটারটা দাও। দেখে তার মা বাবার তরফ থেকে এসে গেল। এবার লেটারটা নিয়ে বন্ধুরে, লেটারটা আমি তুললাম টেবুলে, আর মনে মনে ভাবলাম আমি আগে লেটার করবো না, কারণ শ্বশুর শাশুড়ি মতো বিবির মতো যদি আমার মা বাবাও লিখছে, নিজের জীবনটা আমি নিজেই শেষ করে দিব। আমি যে কেরাসিন তেল নিয়ে আসলাম আর সলাই নিয়ে আসলাম, ম্যাচ নিয়ে আসলাম, আসার পরে চিঠিটা এমন করে করলাম, খোলার করে ফাটাইলাম, ফাটানোর পরে যখন করলাম, মা আর বাবা আমাকে ডাক দিয়ে বলছে, যেমন মা বাবা আমার রুমের মধ্যে শিখতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুটা কথা বলতে পারে না, কাঁদতে কাঁদতে আমার মা 5টি বছর পর আমার চিঠি পাইয়া এমন লাগে খুশি বাগ বাগ হইয়া চিঠি পাঠায়, বলে বাবা রে, 5টি বছর পার হলো, কতদিন মনে মনে ভাবলাম আজকে বুঝি আমার ছেলের খবর আসবে, আজকে বুঝি আমার ছেলের কোনো কিছুটা আসবে, কোনদিন আসে না, কত অপেক্ষা করলাম। এরে বাবা, 5টি বছর তুই দূরে থাকলি, আমি 5টা বছরে 5টা সেকেন্ড তোর কথা ভুলি নাই। সুবহানাল্লাহ, 5টি বছরে 5টা সেকেন্ডও ভুলি নাই। ডাক দিয়ে বলেন, ছেলে গো, আমার প্রাণের ছেলে, তুমি বিমানে আসবে আসো, কিন্তু বাবা যখন তুমি প্লেনে উঠবে তার আগে 10টি টাকা তুমি সাদকা করবে, কারণ কত মানুষ শুনি প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ক্রাশ হয়ে যায়, তুমি সহি সালামত আসার জন্য 5টা 10টা টাকা ফকির মিসকিনকে দিবে। এরে বাবা রে, তুমি যে আসো ওইদিকে, তুমি যাতে সহি সালামতে বাড়িতে আসো। বেমারের কথা কোনো উল্লেখ নাই, ছেলে বলে আমি কোনো বেমারের কথা বলি নাই, মা বাবা বেমার হয়েছে বলে জানা না, আমার মা বাবা বলে মিলে মিলে লিখে। ও বলে গো ছেলে, প্রাণের ছেলে গো, তুমি যখন প্রাণে উঠবে আসবে, এই খবর শুনিয়া আমরা জেনে তেনে আমাদের পরিবার বাঁচাই, আমরা জেনে তেনে আমাদের পেট চলাই, কিছু নাই কিছু নাই, মাত্র 2টা খাসি আছে আমাদের, ও প্রাণের কলিজা টুকরা, তুমি যখন বাড়িতে আসার খবর পেলাম, ওই খাসি 2টা তোমার আল্লাহর রাস্তায় সাদকা দিয়ে দিলাম, যাতে করে তুমি সহি সালামতে বাড়ি
আমরা দুজনে মিলে মান্নত করলাম প্রত্যেকটা দিন রোজা রাখবো, প্রত্যেকটা দিন 2 রাকাত করে নামাজ পড়বো। কোন সুবহানাল্লাহ। এতটুকুনি শেষ নয়, চিঠি পাইছে, ধাও মাও করে কাঁদা শুরু করলো। হাই হাই রে, 5টা বছর যাদেরকে সব দিলাম তারা আমার জানের খবর নেয় না, যাদেরকে কিছুই দিলাম না বিনা স্বার্থ আমার জন্য 25টা বছর কষ্ট করছে, তারা আমি 5 বছর পরেও যখন মনে করছি বিপদে পড়ে মরার আগে তারা আমার জানের হেফাজতের জন্য কষ্ট করে দোয়া করে। কোন সুবহানাল্লাহ। ও বাবা, এই মা বাবা আছেন আমাদের, মা বাবা কোনোদিন স্বার্থের জন্য কাম করে? বিনা স্বার্থের কাম করে। যত রাজ্যই ঘুরলাম, যত স্টেটে গেলাম, সবাই স্বার্থের জন্য কাম করে। একজনই আছে এই পৃথিবীর স্বার্থ ছাড়া কাম করে। আর আল্লাহ বলে দিছে, এই বান্দারা শুন, তোর মা তোর বাবা তোর পিছনে কি কষ্ট দিয়েছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মা বাবার সাথে কোনোদিন কোনো কষ্ট দিয়ে কথা বলবি না, মা বাবার সামনে কোনোদিন কথা গাল উঁচু করে বলবি না, কোনো চোখ গরম করে বলবি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছেলে এয়ারপোর্টে পৌঁছে গেল। এয়ারপোর্ট থেকে নেমে ওই ছেলে যখন বাড়িতে আসবে ডাক দিয়ে কয়ে গো, আল্লাহ, যদি আমি বাড়িতে যাব, আমি যে বাড়িতে যাব, শ্বশুর শাশুড়িকে বিবিকে 5টি বছর আমি নিয়ে নিলাম, কিন্তু তাদের জন্য কিছু নেব না। যদি এদের জন্য কিছু না নেই, কিন্তু আমি আমার মা বাবার জন্য কিছু নিতে ভুল করব না। ছোট্ট একটা টুকলার মধ্যে মা বাবার জন্য যা তার মনে চাইছে নিচে নিয়ে ছোট্ট একটা লেগেছে, একটা ব্যাগ নিয়ে এয়ারপোর্টে এসে গেল। হঠাৎ করে সামনে দেখলো তার বিবি, তার স্বামী, তার কি কয় শ্বশুর শাশুড়ি দৌড় আসছে। বাবা আইসতে বলে দিয়ে আইসি, কোনো অসুবিধা হয় নাই বা না হয়নি, তো দেও ব্যাগ সেগুলো উঠাই। যখন ব্যাগ সেগুলো গাড়িতে উঠাই দেখেছে, দেখে ছোট্ট একটা ব্যাগ, এত ছোট ব্যাগ, এটা বলে তোমারই কাপড় চোপড়, আমাদের কিছু কিছু আনো নাই? বলে না বাবা আনি নাই, এখানে টাকা নিয়ে এসছি, আমি এখান থেকে বাজার থেকে শপিং মল থেকে আপনাদের জন্য কিনবো। বলছে জানতাম, তোর যদি এই অবস্থা আগে জানতাম মেয়েটাই বিয়ে দিতাম না। হাসা ঘটনা বলছেন, এরকম আপনার বিশ্বাস হবো না, কারণ দেখেন নাই যে বিবি কি করে জানেন, আমার মা বাবার জন্য আনো না ঠিক আছে, কিন্তু তুমি কি আমার কথা মনে হলো না? আমি যে এই সেই আনবার দিয়েছেন, তুমি আনলা না, আজকে থেকে তুমি আমার স্বামী না, তোমাকে এখানে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম। কেন দিবে ডিভোর্স? সে জানে যে এটা বাঁচব না, শেষ 5 বছর তো খাইবে। ছেলে এটিএমের মতো দাঁড়ায় রয়েছে, পাথরের মতো দাঁড়ায় রয়েছে, কেউ নাই। হঠাৎ করে মা বাবা বুড়ো বুড়ো মানুষ কোন একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেছে। অনেকদিন 5 বছর পরে কলিজার টুকরা আমাদের নাম নিয়েছে, বুঝি আমাদের সাথে কথা বলবে, কাঁথা কবে। যখন ছেলের সঙ্গে কারবার হয়ে যায়, ছেলে আকাশ নাই পাতাল নাই, ছেলে মনে মনে ভাবে এখন আমি মরব, এখন আমি যাব তো কোথায় যাব, মার বাড়ি কেমনে করে যাব, শ্বশুর বাড়ি তো আমার আজকে এখন থেকে শেষ হয়ে গেল। এরে বন্ধু, এই কথা ভাবিয়া চোখের থেকে টপ 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 করে পানি ছেড়ে খাড়া হয়ে গেলাম। পিছন থেকে মধুর ডাক, শ্বশুর আমার কাছে আসে না, বেমার হয়ে যাবে, বিবি আমার সঙ্গে গলা মিলাই না, তারও শরীরে বেমার হয়ে যাবে। পিছন থেকে ডাক দেয়, রে বাবা, ওরে কলিজার টুকরা, আয়ামটা আছে আমাদের বুকে আ। ছেলে বলে মা মামা শোনা শোনা, তুমি বাঁচবে না মরবে। দূরে থেকে পাও সালাম করতে যায়, হাত ধরে ডাকতে বলে, বুকের মধ্যে যখন মা লাগায় নেয়, বুকের মধ্যে যখন বাবা লাগায় নেয়, মা বাবার কলিজায় টান মারে আর বলে, আমার ছেলে বুঝি কিভাবে একটা হয়েছে। আরে ছেলে তুই তো কোনো সিঁড়ি না, কত সুন্দর কত লম্বা, কালের মধ্যে দুষ্ট তুল তুল করতো, তুই এমন কেন হয়েছিস রে বাবা? বলে মা তুমি আমাকে ধরো না, এখন আর লুকাইবো না, তোমার কাছে আমি লুকাইবো না। বলে কি হয়েছে রে বাবা বল। ও বাবা
সিজদায় এয়ারপোর্টে পড়ে যায়, বুড়ো মানুষ বুড়ি মানুষ সিজদায় এয়ারপোর্টে পড়ে যায়। আর আল্লাহ নবী বলেন, মা বাবা যদি কোনো দোয়া ছেলের জন্য দিলে থেকে করে, আল্লাহর আকাশ আল্লাহর আরশে আজিম ছিঁড়ে ছিঁড়ে চলে যায়। ছেলের মা বাবা এয়ারপোর্টের মধ্যে পড়িয়া আল্লাহর কাছে দোয়া, আল্লাহ গো আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, আমাদের খেয়ে দুনিয়া থেকে উঠাই নাও। ওগো আল্লাহ আমাদের ছেলেকে কিছুদিন আরো দুনিয়াতে রাখো। আল্লাহ তুমি আমার ছেলেকে আরো কোনোদিন রাখো দুনিয়াতে। এই দোয়া বলছে, বলে চিৎকার বেড়ে শরীরে কি কয় চোখের পানি লেগে যখন উঠছে, ছেলে পরীক্ষা করার জন্য মাকে বলছে, মা ওগো বাবা 5 বছর পর আইছি তোমাদের কাছে, কিছু আনতে পারি নাই তোমাদের জন্য, কিছু আনি নাই তোমাদের জন্য, কিছু আনতে পারি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাকে চিনলা না, বাবাকে চিনবা না, চিনতেও পারবা না। মা হাত তুলে এমন করে চর খেয়ে বলে, কি ছেলে কি বলিস, কি লাগবে, তুই আছিস আমাদের বড় জিনিস, তুই ঘরে আছিস, আসলে চানটা এসে গেছে আমাদের, আয় 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 বুকে আয়, কোন জিনিস লাগবে না, আয় আমরা ঘরে চলে যাব। এমন করে যখন আসলো, কিছুদিন পরে মাও দুনিয়া থেকে বিদায়, বাবাও দুনিয়া থেকে বিদায়, আমি এখন পর্যন্ত জিন্দা আছি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা বাবা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার ওয়াজ শেষ এখানেই। আমি হাদিস কি বয়ান করব, বাস্তব যেগুলি ঘটনা আমরা দেশে বিদেশে ঘুরে ঘুরে শুনি, আমাদের মাথায় কাম করে না। এই মা বাবাকে রাজি করো, সব জায়গায় তোমরা সুখে থাকবে, শান্তি থাকবে, রিজিকে বরকত হবে। কে কে করবে মা বাবাকে রাজি বলো? হাত তুলে, কেউ হাত নামাবে না। কে কে করবে? নারায়ে তাকবীর।